গাড়ির উপর দিয়ে উঠেছিল? গাড়ির উপর উঠে গেছে? তোমরা কেশদি পাতা নিয়ে চলে এসেছি, পাতলা কাতলা মাছের ঝোল। আর বাবা তোর সাথে নাটক করেছে, বাবা অভিনয় করতে ভালো পারে। তাহলে জিজ্ঞাসা কর সবাইকে। আজকের ব্লগটা শুরু করছি আমি আর বাবা মিলে। আচ্ছা, যেহেতু আজকে সোমবার, বাবা বাড়িতে। আর আজকে অনেক দিন, অনেক মাস বাদে দুধ চা খাওয়া দিয়ে শুরু করছি সকাল। অনেক দিন বাদে ঘুম থেকে উঠে দুধ চা খাচ্ছি বাবার জন্য। বাবা বলছে কি চা খাবি? এবার বাবা চাটা করবে, বাবা নিজে দুধ চা খাবে, আমার জন্য আবার লিকার চা করবে। সেই জন্য আমি বললাম যে দুধ চাই করো। মা এখনো স্কুল থেকে আসেনি, যদি দেখতো মা বলতো হ্যাঁ দুধ চা খাচ্ছি, এই করছি, একটু খেজুর খাজুর করতো। তো মা আসেনি এখনো, মা আসার আগে চাটা তাড়াতাড়ি করে খেয়ে নি। এর আগে চা খেয়েছো? কবার? একবার? লিকার না দুধ? দুধ চাই খেয়েছো? আবার দিনে কবার খাবে? এখনো টিফিন খেয়ে খাবে আরো দুবার। আরে কেনা কে চাতে হো? সকাল থেকে 4 বার চা, আবার রাত্রিবেলায় আবার চা তো আছে। মা চলে এসেছে স্কুল থেকে, একটু টায়ার্ড রয়েছে গরমের জন্য। এবার মাকে আমি একটা জিনিস দেখাবো। জানো মা একটা জিনিস কি তুমি জানো? যে দোপাটি গাছে লাল ফুল ফুটেছে। আমি বাবাকে বললাম, আমি দেখেছি, আমি বাবাকে বললাম, বাবা তোর সাথে নাটক করেছে। এ বাবা, বাবাকে আমি বললাম, বাবা বললো ওই সাবাস কি সুন্দর ফুলটা, বাবা অভিনয় করতে ভালো পারে। গজব বেজতি এ বাবা। বাবাকে আমি জিজ্ঞাসা করে দেখিয়ে গেছি কিনা, নিয়ে গিয়ে ওই দেখি আমি করে দেখি। বাবা আমি তো দেখালাম, বললো যে ওই সাবাস। দরজায় জল দিলাম, উঠে পায়খানা বাথরুমেও যাইনি, ওখানে গিয়ে আগে ফুলটা দেখে আমি কি খুশি হলাম। ওকে, লাল, এই যে লাল দোপাট্টা। না না অতটা লাল না, পুরো লাল। তুই নিয়ে ম্যাচিং করে দেখ, পুরো লাল। বাবা তো তোমার তাহলে কি নাটকটা করলো? জিজ্ঞাসা কর। আমি তো বললাম, আমি বললাম বলছি ওরে সাবাস কি সুন্দর তো বেশ ফুলটা ফুটেছে, বাবা বাবা এরকম করলো। তোকে না বলতাম তুই আধুরা থেকে যেতিস। এখন যাব একটু মাছ আনতে। এবার মাছ আনবো, যে একটা জিনিস তার আগে বলি, আমি মা বাবা তিনজন মিলে একটু গল্প করছিলাম, কথা বলছিলাম। আমরা পেছন দিকে বাগানে একটা লাউ গাছ বসিয়েছি। এবার লাউ গাছটা অত তাড়াতাড়ি বাড়ছে না। এবার আমি বললাম যে মাছের জল, মাংসের জল দিলে লাউ গাছটা তাড়াতাড়ি বাড়বে। মা সঙ্গে সঙ্গে এই মাছ নিয়ে এবার এমন ভাবে বললো, আমি ভেবেছি ওই জন্যই মনে হয়। তারপর বলছে আমি তো বাবাকে, মা বলছে আমি তো বাবাকে বলে গেছি যে মাছ আনতে, তোকে যাতে বলে তোকে মাছ আনার কথা। যে বাবা বলেনি, বাবা আমি ভুলে গেছি। বাবা তুমি কেন ড্রপ দিলে? হ্যাঁ, যে তুমি দেখোনি আগে থেকে? হ্যাঁ, তোর মা আমাকে সকালবেলায় দেখিয়েছে, তুমি আমাকে বললে যে না দেখোনি। আচ্ছা চলো এবার তোমাদের ফুলটা দেখাই। দোপাটি বাগান আমার, দেখো এত দোপাটি গাছ, অন্য গাছ দেখাই যাচ্ছে না, খালি ওই গোলাপ গাছটা একটু লম্বা বলে বোঝা যাচ্ছে। এদিকে গোলাপ গাছই দেখা যাচ্ছে না। আর দোপাটি গাছটা এই যে লাল ফুলটা ফুটেছে, ভীষণ সুন্দর কালার, ভীষণ। ভাবছিলাম 2 রকম মাত্র ফুল হবে, তারপর 3 রকম হলো, এখন 4 রকম না, টোটাল 5-6 রকমের কালার হচ্ছে। আর ফুলটা দেখো, অনেক ফুল হবে, অনেক কুড়ি রয়েছে। এই ফুলটা অসাধারণ অসাধারণ। দাঁড়াও, এই দেখো কালারটা দেখো, অসাধারণ কালার। মাছ নিয়ে আসলাম, মাছ নিয়ে এসে সেটাকে ধুলাম। এই করতে করতে 12টা বেজে গেল, এখন টিফিন খাচ্ছি। দুঃখ খতম নি হতা বে। তো আর একটা জিনিস, বাবার নাকি আজকে এত খিদে পেয়ে গেছে, আমি যখন ঘুম থেকে উঠেছি তখন থেকে একটা কেক ছিল, বলছে কেকটা আমি খাচ্ছি। আমি যে পুরোটা খেয়ে নাও, বলছে না পুরোটা খাবো না, হাফ খাবো। দিয়ে আমাদের সাথে টিফিন খেতে বসলো না, আগেই খেয়ে নিল। কেটে নিয়ে এখন ওই ওখানে বসে আছে। বাবার নাকি আজকে খুব খিদে পেয়ে গেছে। আর যখন এমনি দোকানে থাকে বা টিফিন দিয়েছি, না না আমি খাবো না, ও পরে 12:30টার সময় নাকি পরে খাবে বলে। কি টিফিন করেছো? সকালবেলা বাবা কিছু খায়, আজ খাইনি বলেই খিদেটা পেয়েছে। কি টিফিন করেছো আজকেও বলো? বলতে পারবি তুই? না বলো না, কেন বলবে না তুমি বলো? আলু চচ্চড়ি আর আলু, শুধু আলু চচ্চড়ি? ডিম সিদ্ধ আর কালাকাঁদ। শুধু আলু চচ্চড়ি? তো তোমাদের আগের দিন বলেছিলাম মা এই খালি ডালগুলো দিয়ে দেবে, প্রত্যেকদিন ভিজিয়ে রাখে আর প্রত্যেকদিন অল্প অল্প করে তরকারির মধ্যে দেয়। তো আজকেও দিয়েছে, একটু আগে বলেছি বলে এখন বলছে ওই জন্য বলতে পারবি। ঠিক ভিজিয়ে ভিজিয়ে রাখবে, অঙ্কুর বেরোবে, আর ওগুলো দিয়ে নাকি তরকারির মধ্যে 2-4টে করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে তরকারি করবে। তুই জিজ্ঞাসা কর সবাইকে যে এই মুখ কড়াইতে এ আছে কিনা, উপকার আছে কিনা, পেট ঠান্ডা রাখে। এখন সময় 12টা বেজে 45 মিনিট। এখন আমরা খাবো
আচ্ছা, কালকে মাথাতে কেশতি পাতা মাখবো, সেই জন্য একটু কেশতি পাতা খুঁজতে যাব। এবার মেন ব্যাপার হলো আমি কেশতি পাতা তেমন চিনি না। কেশতি পাতার মতনই মানে কেশতি গাছের মতনই একখানা গাছ হয়, ওরকম টাইপের ফুল হয়, আমি গুলিয়ে ফেলি। তো দেখা যাক আমি গাছ পাই কিনা। A few moments later. ইয়েস, পেয়েছি অনেক কেশতি পাতা। এবার মার কাছ থেকে একবার জেনে নেবো যে এগুলো কেশতি পাতা নাকি। কেশতি পাতা নিয়ে চলে এসেছি, এদিকে মার বাবা দেখছি খেতে বসে গেছে। এগুলো একদমই ঠিকঠাক না। যাই হোক মা, এগুলো কি কেশতি পাতা? চিনেতে গেছিস এবারে আমার সাথে সাথে থাকতে থাকতে? ওরে না, বলো হ্যাঁ কি না। হ্যাঁ, হ্যাঁ, তাই এদিকে খেতে বসে গেলে কেন তোমরা? রোজ খাওয়ার সময় তুই চলে যাস। আরে ওগুলো বাকত পাতা। রোজ খেতে বসার সময় তোর কাজ পরে চলে যাস, তা কি করবো? ওই বট গাছটাকে একটু ঠিকঠাক করে দিয়ে আসলাম। বাবা খেয়ে নিয়েছে? খাইনি, যাতে না খায় সেই জন্য একটু ব্যবস্থা করে দিয়ে আসলাম। আর একটু হ্যাঁ, আর একটু ব্যবস্থা করবো। একটা আমাদের বাথরুমের ওই দিকে একটা দেখলাম বস্তা রয়েছে, ওরকম ওরকম লাল বস্তা, তো ওই বস্তাটা লাগিয়ে দেবো আজকেই খাওয়া দাওয়ার পরে। ঠিক আছে, তোমরা খেয়ে নাও। কি করেছো আজকে? মাছের ঝোল, পাতলা মাছের ঝোল, কাতলা মাছের ঝোল আর পাতলা কাতলা মাছের ঝোল আর শাক। কি শাক ছিল? কি শাক? মোটে শাক। আর চাটনি করনি? ও বাবা, যাও যাও, খাবো না। আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বটগাছটা ঠিকঠাক করে দিয়ে আসি। আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছি, আমি সেটা দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস দেখাই। করবে হচ্ছে দইয়ের ঘোল। ঠিক আছে, তুমি করো, আমি কাজটা সেরে আসছি। এদিকে দেখো, এই বস্তাটা রেখেছি। এবার এই বস্তাটা এদিক থেকে কেটেছি, এদিক থেকেও কেটেছি, মানে এরকম চওড়া করে দেবো, কারণ বেশি হাইট লাগবে না। এই দিকে চওড়াতে যতটুকুনি হাইট ওতেই হয়ে যাবে। আর দড়ি রেখেছি, একখানা দড়ি এই যে এটা রেখেছি, কারণ পুরো বস্তাটা সেলাই করতে হবে, একটা বড় লাগবে। আর এইগুলো সব টুকরো টুকরো করে রেখেছি, এগুলো বস্তাটার আশপাশগুলো বাঁধতে কাজে লাগবে। এই গাছের অনেক ভিডিওই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এই যে ঘেরাটা দেখতে পাচ্ছ, এই ঘেরাটা যে বানিয়েছিলাম সেটাও তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আর এই বস্তা দিয়ে যে ঘিরেছিলাম সেটাও তোমাদের সামনে তুলে ধরেছিলাম। অনেকটাই হাইট আছে, গরু অত সহজে খেতে পারবে না গাছটাকে, কিন্তু তাও আমি কোনো রিস্ক নিতে চাই না, কারণ এর আগে একটা অসত্য গাছ বসিয়েছিলাম, সেটা গরুতে নষ্ট করে দিয়েছিল, তারপরে লোকজনও তুলে ফেলে দিয়েছিল। এই গাছটা যাতে তাড়াতাড়ি করে বড় হয়ে যায় সেই জন্যই একদম কড়া ব্যবস্থাপনা নিয়ে রেখেছি আগে থেকেই, আর এখনও নিয়ে রাখবো। যেইটুকুনি বাঁশ ওপরে উঠে রয়েছে পুরোটা একদম বস্তা জড়িয়ে দেবো। রোদ্দুরটা ভীষণ সুন্দর। উড়ে তারা, আমি ঘেরাটার কাজ করছিলাম, হঠাৎ বনেদি আর উত্তমদা ডাকলো একটা জিনিস দেখানোর জন্য। ওরে বাবরে বাব, কোথায় গো? গাড়ির ওপর দিয়ে উঠেছিল? পড়ে যাবে, আবার পড়ে যাবে। এই চল চল, ওরা দেখছে। এই যা 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 যা। এই সাপটার নাম হলো ডাঁড়াস। এই সাপটার লেজে প্রচন্ড পরিমাণে বিষ আছে, লেজের ঝাপটা দিলেই সেই জায়গাটা পুরো পচে যায়। হ্যাঁ, তো অনেক বড়। আমি গাড়ি তুলে দিয়েছি তো। বাবা, আমি যখন দেখেছি তখন দেখি ও তো রানিং এ আসছে। এ তাড়া করে, তাড়া করলে আমরা দুজন দৌড়বো, তুমি আস্তে আস্তে দৌড়বে। ভয়তে দিতা মানে আস্তে আস্তে, মানে দেখে শুনে আস্তে আস্তে দৌড়বে, তাই বলছি। তো আমার সাথে দর্শক আছে এই যেখানে দুজন। গাড়ির উপর উঠে গেছে, মাঝখানে রাস্তা পুরো এপার ওপার, মাঝখান দিয়ে আমি গাড়ি নিয়ে গেছি। তোমরা জোরে ব্রেক মারলাম, কি বোতলটা পড়ে গেল মনে হয়। ওইটা আমি চাপা দিতে চাইনি, এবার তো চাকার তলায় চলে এসেছে, আমি আর কি করব? ও বাবা, উঠতে পারছে না। উঠে যাবে, উঠে যাবে, এবার উঠে যাবে। এই এই সরে যা, সরে যা, সরে যা। উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে। এই এই সর, দেখো না দুর্ঘটনা ঘটে গেছে এমনি। হ্যাঁ, ইসা কেমন উঠে গেল। কত বড় বল দিবি, কত মোটা। তারা ওই দেখো, আবার শিব ঠাকুরটা কোথায় রয়েছে দেখো, এই দেখো। ঘেরার কাজটা ফেলে রেখেই দৌড়ে গেছিলাম, এসে আবার পুরো কাজটা কমপ্লিট করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা উঁচু করে ঘেরাটা হয়ে গেছে। এবার আর কোনো গাছটার অসুবিধা হবে না, টানটানো আছে বস্তাটা। গাছ রোদ্দুরও পাবে, এর মধ্যে দিয়ে গাছটা ভালো বাড়তে পারবে। কেমন লাগলো জানিও।